আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ আমরা মাদানী চ্যানেল বাংলায় আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান মাদানী কায়দা নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আমরা জানতে পারবো কোরআনে পাক তিলাওয়াত করার ফজিলত, কোরআনে পাক তিলাওয়াত করার প্রয়োজনীয়তা এবং মাদানী মুন্নাদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল কোরআনে পাক তিলাওয়াতের শিক্ষা, এবং সাথে সাথে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখানে চেষ্টা করা হবে একটি সূরা আজ মশক করার জন্যে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকে নিয়ে আমাদের সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার নিয়ত করে নিন। আসুন আমরা শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সন্তুষ্টির উদ্দেশ্যে সম্ভব হলে মাদানী কায়দা নিয়ে আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার নিয়ত করে নিই। দুরুদে পাকের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়াজাল তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা যুক্ত বর্ণ অর্থাৎ আরবি বর্ণমালার যে যুক্ত বর্ণ রয়েছে তার সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা কোরআনে পাক তিলাওয়াত করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী রাসূল করিম রউফ ও রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। কোরআনে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত রয়েছে, রাসূল করিম রউফ ও রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে যা 10টি নেকির সমান হবে। সুবহানাল্লাহ। আর ইরশাদ হচ্ছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত এর ফজিলত শ্রবণ করে নিলাম। মনে রাখবেন, কোরআনে পাকের তিলাওয়াত যদি আমরা শুদ্ধভাবে করতে না পারি, তাহলে আমাদের নামাজ যেরকম আদায় করা উচিত সেভাবে আদায় আমাদের থেকে হবে না। কেননা নামাজের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত করা ফরজ রয়েছে। আমাদের সূরাগুলো যদি আমরা শুদ্ধ করে পাঠ করতে না পারি, তাহলে আমাদের নামাজ হয়তো শুদ্ধ হবে না। তো সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন কোরআনে পাকের তিলাওয়াতকে শুদ্ধ করে নিই। তো আসুন আজ ইনশাআল্লাহ আমরা হরফে মুরাক্কাবাত অর্থাৎ আরবি বর্ণমালার যুক্ত বর্ণ সম্পর্কে আমরা জানব। তো তার পূর্বে আমরা কিছু মাদানী ফুল, কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করে নিই। যুক্ত বর্ণ কাকে বলে? যুক্ত বর্ণ বলা হয় দুই বা ততোধিক বর্ণ মিলে যেই
একটি রূপ সৃষ্টি হয়, দুইটি হরফ অথবা বর্ণ বলতে পারেন, দুইটি বর্ণ মিলে যে একটি রূপ সৃষ্টি হয় তাকে বলে যুক্ত বর্ণ। আর যুক্ত বর্ণ যখন আসবে, অর্থাৎ আরবি বর্ণমালা যখন যোগ হবে, যেমন কি বা এর সাথে আলিফ যোগ হয়, লামের সাথে আলিফ যোগ হয়, অথবা অন্য হরফের সাথে যেমন হায়ের সাথে আলিফ যোগ হয়, তখন মুফরদ একভাবে অর্থাৎ এককভাবে আমাদের পাঠ করতে হবে। যেমন কি মনে করুন আপনি বা এর সাথে আলিফ আসলো, তখন আমি এটাকে কিভাবে পড়ব? বা আলিফ। তা এর সাথে আলিফ যুক্ত হলো, এটাকে কিভাবে পড়ব? তা আলিফ। এভাবে লামের সাথে বা যুক্ত হলো, তখন আমি কিভাবে পড়ব? লাম বা। এভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পাঠ করব। এই সবক যেটা আমরা আজ পাঠ করব, এই সবকে হরফের উচ্চারণের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে ইনশাআল্লাহ মারুফ অর্থাৎ আরবি বাচন ভঙ্গিতে আমরা পাঠ করার চেষ্টা করব। তো আসুন আমরা আজ যুক্ত বর্ণ ইনশাআল্লাহ আমরা পাঠ করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের যাদের নিকট মাদানী কায়দা রয়েছে, আপনারা মাদানী কায়দা নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং মাদানী কায়দার 6 নং পেজ সবক নম্বর 2 আপনি খুলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। এবং মাদানী কায়দার 6 নম্বর পেজ সবক নম্বর 2 তথা হরফে মুরাক্কাবাত অর্থাৎ যুক্ত বর্ণ এর সবক আপনি খুলে নিন। আসুন আমরা একসাথে পাঠ করি। মাদানী মুন্নারা, আসুন আমরা এই যুক্ত বর্ণ ইনশাআল্লাহ পাঠ করব। আপনারা এটা খুলে নিন। এই ইনশাআল্লাহ আমরা যুক্ত বর্ণ ইনশাআল্লাহ এখন পাঠ করব। আসুন। আলিফ লাম আলিফ লাম আলিফ। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, আপনাদের ডান হাত আপনারা হরফের মধ্যে রাখতে পারেন। লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ। হ্যাঁ, ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা হরফকে ধরতে পারি ইনশাআল্লাহ। লাম আলিফ লাম আলিফ বা 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 আলিফ তা আলিফ তা আলিফ। যদি এক নুক্তা হয় উপরে তখন নুন হয়, আর যখন 2 নুক্তা হয় তখন তা হয়, আর যখন 3 নুক্তা হয় তখন সা হয়। তো আমরা দেখব এগুলো লেখার ক্ষেত্রে প্রায় একই হয়, অর্থাৎ শুধু নুক্তাবিহীন যখন আমরা বা আলিফ তা আলিফ সা আলিফ এগুলো যখন নুক্তাবিহীন দেখব, এগুলোর রূপ প্রায় একই হয়ে যায়। আর যখন আমরা নুক্তা দিব তখন আমরা এটাকে পার্থক্য করতে পারবো। উপরে যদি 1টি নুক্তা হয় তখন নুন হবে, যদি 2টা নুক্তা হয় তখন তা হবে, যদি 3টা নুক্তা হয় তখন সা হবে। আচ্ছা, আর নিচে 1টা নুক্তা হলে তখন বা হবে, নিচে 2টা নুক্তা হলে তখন ইয়া হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নুক্তা কোথায় কয়টা রয়েছে ইনশাআল্লাহ সেটার দিকে যখন আমরা লক্ষ্য রাখবো তাহলে আমরা পার্থক্য করতে পারবো। ইয়া আলিফ ইয়া আলিফ সা আলিফ সা আলিফ শিন আলিফ শিন আলিফ শিন আলিফ শিন আলিফ সিন আলিফ সিন আলিফ ফা আলিফ ফা আলিফ কফ আলিফ কফ আলিফ কফ আলিফ কফ আলিফ জিম আলিফ জিম আলিফ খ আলিফ খ আলিফ হা আলিফ হা আলিফ আইন আলিফ আইন আলিফ গইন আলিফ গইন আলিফ صاد ألف صاد ألف ضاد
ضاد ألف طا ألف طا ألف طا ألف طا ألف ظا ألف ظا ألف মিম আলিফ। ميم ألف প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নারা, আপনারাও আমাদের সাথে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি মুখে মুখে পাঠ করেন হতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হরুফ আপনাদের শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হরফ যখন শুদ্ধ হয়ে যাবে নিশ্চয়ই আপনি কোরআনে পাকের তিলাওয়াতও আস্তে আস্তে শুদ্ধ করে পাঠ করতে পারবেন। তা আসুন আমরা পাঠ করি। ظا ألف ظا ألف ظا ألف ظا ألف ميم ألف ميم ألف ميم ألف ميم ألف ها ألف ها ألف كاف ألف كاف ألف لام با لام با لام با لام با كاف با كاف با كاف تا كاف تا كاف ثا كاف ثا كاف فا كاف فا طا با طا با سين لام। سين لام প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, যদি আপনার নিকট মাদানী কায়দা থাকে তাহলে আপনি মাদানী কায়দা খুলে নিন। যদি না থাকে তাহলে যদি আপনি চেষ্টা করেন www.dawatislami.net থেকে আপনি তা সংগ্রহ করতে পারেন। মাদানী কায়দা এই নেটের মধ্যে রয়েছে। dawatislami.net-এ আপনি যদি যান সেখানে বুকস আপনি যেতে পারেন। বুকসের মধ্যে যে বাংলা বুকস রয়েছে এই বাংলা বুকসের মধ্যে এই মাদানী কায়দা রয়েছে। আপনি চাইলে তা ডাউনলোড করে নিতে পারেন। তা ডাউনলোড করে আপনি আমাদের সাথে শরীক হয়ে যেতে পারেন, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তো আসুন আমরা পাঠ করি। কাফ তা كاف تا কাফ সা كاف فا কাফ ফা كاف فا طا با طا با سين لام سين لام شين لام। شين لام দেখি মদিনা, আপনি বলেন তো। شين لام মাশাআল্লাহ, আপনি বলেন। شين لام মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সিন এবং শিন এর মধ্যে পার্থক্য হচ্ছে নুক্তা, অর্থাৎ শিনের মধ্যে 3টা নুক্তা অর্থাৎ বিন্দু নুক্তা থাকবে উপরে, আর সিনের মধ্যে নুক্তা থাকবে না। আর নুক্তা ছাড়া যে সিনের যে চিহ্ন রয়েছে এটা হচ্ছে 3টা কাঠার মতো চিহ্ন থাকবে। তো ইনশাআল্লাহ আমরা যদি সিন এবং শিন চিনে নিই তাহলে আমরা ইনশাআল্লাহ পার্থক্য করতে পারবো। এটা নুক্তার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পার্থক্য করে নিব। আসুন আমরা তারপরে যাই। صاد لام صاد لام ضاد لام ضاد لام فا لام فا لام قاف لام قاف لام عين لام عين لام غين لام
جيم دال خا دال خا دال حا دال حا دال عين دال عين دال غين دال غين دال خا ذال خا دال خا زا خا زا حا را حا را با را با را یا را يا طا را طا ظا را ظا با میم با ميم نون میم نون ميم تا میم تا ميم ইয়া মিম। يا ميم প্রিয় মাদের চ্যানেল দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো হলো যুক্ত বর্ণ দুইটি, অর্থাৎ একটির সাথে আরেকটি বর্ণ মিলে যা পাঠ করা হয়। তো আসুন আমরা এখন তিনটি বর্ণ ইনশাআল্লাহ আমরা পাঠ করব। বা লাম বা, با لام با অর্থাৎ তিনটি বর্ণ একসাথে যখন আসে হরকতবিহীন জের জবর পেশ তানবিনবিহীন যখন হবে তখন আমরা কিভাবে পাঠ করব? বা লাম বা, বা হা মিম, বা আইন দাল, আইন বা দাল, হা মিম দাল, হা লাম কাফ, ইয়া হা বা, ইয়া হা বা, খ ত ফা, সা মিম নুন। প্রিয় মাদার চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নারা, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যখনই পাঠ করব এভাবে পাঠ করার চেষ্টা করব। দুইটি হরফ যখন আসবে দুইটি হরফ এবং তিনটি হরফ যখন আসবে তিনটি হরফ, তো আমরা সুন্দর করে পাঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে আমাদের সূরা পাঠ করতে হয়, সূরা ফাতিহা পাঠ করতে হয়, সাথে অন্য একটি সূরা পাঠ করতে হয়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের পর্বে আমরা সূরা ফাতিহা এটাকে মশক অর্থাৎ মুখে মুখে ইনশাআল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব। মাদার চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে এই সূরা মশক করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একসাথে হয়তো পাঠ করলে এটার ইনশাআল্লাহ আপনাদের আমাদের
প্রত্যেকের ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ সঠিক হয়ে যাবে। তা আসুন আমরা সূরা ফাতিহা এটা মুখে মুখে পড়ার চেষ্টা করি। মাদানী মুন্নারা আপনারাও সূরা ফাতিহা আবার মুখে মুখে ইনশাআল্লাহ পাঠ করবেন। ইনশাআল্লাহ আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করুন। এই মাদানী কায়দার শেষে রয়েছে অবশ্যই সূরা ফাতিহা। আপনারা চাইলে যাদের নিকট মাদানী কায়দা রয়েছে আপনারা খুলতে পারেন পেজ নাম্বার 39 অর্থাৎ 39 পৃষ্ঠাতে এই সূরা ফাতিহা রয়েছে। আসুন আমরা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে রাখবেন মাদ্রাসার দর্শকবৃন্দ, আলহামদু এটা প্রথমে যে হা রয়েছে এই হাকে হার যে মাখরাজ রয়েছে সেখান থেকে যদি আমরা উচ্চারণ না করি তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুকে আলহামদু বলা যাবে না। সাথে সাথে রব্বিল আলামিন এটা হচ্ছে আইন, আইনকে হামজা পড়া যাবে না। আলামিন যদি আমরা বলি তখন আইন হবে না, হামজা হয়ে যাবে। আর মিন এখানে এটা 3 আলিফ টান হবে। তো আসুন আমরা পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এটা আলে হবে না, এটা আল হবে, আলে হবে না। কি হবে? আল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দগণ আপনারাও আমাদের সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল
الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم এটা সিন নয়, এটা সদ, সুতরাং আমরা সদের মতো করে উচ্চারণ করব। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم প্রিয় মাতায় চান দর্শকবৃন্দ, আপনারাও চেষ্টা করুন সূরা ফাতিহাকে শুদ্ধভাবে পাঠ করার। নিশ্চয়ই আমাদের এমন কোনো নামাজ নেই যে নামাজের মধ্যে এই সূরা ফাতিহা পাঠ করা হয় না। প্রত্যেক নামাজের মধ্যেই সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক রয়েছে। তো সুতরাং সূরা ফাতিহাকে আপনি সম্পূর্ণ সঠিক করে নিন। সাথে সাথে আমি আপনাদের নিকট আবেদন করব, আপনারা আপনাদের মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকে নিশ্চয়ই এই অনুষ্ঠান মাদানী কায়দার অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করাবেন। আর যাদের সম্ভব মাদানী মুন্নাদেরকে মাদানী মুন্নিদেরকে আপনারা কুরআনে পাকের সঠিকভাবে তিলাওয়াতের শিক্ষা দিতে পারেন, ঘরের মধ্যে দিতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা খুশি হবেন পুরো বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা, দাওয়াত ইসলামের মাধ্যমে পরিচালিত মাদ্রাসাতুল মদিনা এর মধ্যে আপনার কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়। এখানে হিফজ করানো হয়, নাজেরা এবং হিফজ করানো হয়। তো আপনাদের নিকট আবেদন, আপনাদের সন্তানদেরকেও আপনাদের মাদানী মুন্নাদেরকেও আপনারা সেখানে পড়াতে পারেন। আপনারা যদি সেখানে ভর্তি করিয়ে দেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের মাদানী মুন্নাদের আপনাদের মাদানী মুন্নিদের ইনশাআল্লাহ কোরআনের পাক সঠিক হয়ে যাবে। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা শিখতে পারলাম যুক্ত বর্ণ সম্পর্কে এবং সাথে সাথে সূরা ফাতিহা আমরা মশক করলাম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে আমরা হারাকাত অর্থাৎ জের জবর পেশ এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। তো আপনাদের নিকট আবেদন, আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দগণ, আগামী পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা হারাকাত সম্পর্কে ইনশাআল্লাহ জানব। সাথে সাথে ইনশাআল্লাহ আমরা অন্য একটি সূরা মশক করাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা মাদানী চ্যানেলের প্রিয় ইসলাম ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে আমরা হারাকাত সম্পর্কে জানব। আর সাথে সাথে ইনশাআল্লাহ কোনো একটি সূরা আমরা মশক করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল বাংলা এর সাথে থাকুন, মাদানী কায়দা অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে কোরআনে পাক সঠিকভাবে তিলাওয়াত করার, নিজে পড়ার এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।